শুক্রবার রাজধানীর বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজি, তবে দাম তুলনামূলক বেশি। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি, সবজি সরবরাহ বেশি হওয়ার পরও দাম বেশি হওয়ার কারণ কি? আমি আছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। এখানে শীতকালীন যে সবজি, সেই সবজির যে আগমন সেটি শুরু হয়েছে এবং শাক সবজির উৎপাদন যে বিষয়টি, যেহেতু বৃষ্টি বা অন্যান্য সমস্যা ছিল না গত কয়েক সপ্তাহে, যে কারণে সরবরাহটা বাজারে বেশি এবং বিক্রেতারা বলছেন যে সবজির বাজার বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো হয়ে থাকে, যেহেতু এখন শীতকাল চলে আসছে, সেসব সবজির দাম কিছুটা বেশি। তবে শীতকালীন সবজির যে দাম সেক্ষেত্রে বেশি, আবার কিছুটা সপ্তাহের ব্যবধানে কমেছে, এমন মিশ্র অবস্থা। এবং আমি যদি আপনাকে দামের কথা বলি, বিশেষ করে শতকের নিচে কোনো সবজি মিলছে না। পাতাকপি, বাঁধাকপি যেগুলো আছে প্রতি পিস 60 টাকা করে পাওয়া যাচ্ছে এবং শাকের আটি সবচেয়ে কম যেটি লাল শাক, সেটিও 20 টাকা আটি মিলছে এবং অন্যান্য শাক, পুঁই শাক 80 টাকা করে আটিতে বিক্রি হচ্ছে। আর পেঁপের দামটা তুলনামূলক কম, 30 টাকা কেজিতে মিলছে। এখানেই স্বস্তি ক্রেতাদের। আর মূলার দামও 50 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তাছাড়া পটল, করলা, ঝিঙে, শসা, গাজর, এসব টমেটো সবকিছুই মিলছে 100-120 টাকা বা এরও বেশি দামে। এবং এছাড়া একই দামে স্থির থাকছে এমন নয়, কারণ বাজারের ভেদে, প্রকার ভেদে দামের পার্থক্য আছে। তো মেহেদী, রাজধানীতে শীতের সবজির সমাগম আছে বাজারগুলোতে, দাম কিছুটা চড়া এবং বিক্রেতারা বলছেন যে আরও সময় যত গড়াবে, সে উৎপাদন বাড়বে, সরবরাহ আরও বাড়বে, তখন দাম আরও কিছুটা কমে আসবে।